আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তে। এখন আমরা অনুধাবনমূলক আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, বশেক কবিতায় কি প্রসঙ্গে রাজা সলোমনের কথা বলা হয়েছে? আমরা জানি তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। সেই প্রসঙ্গে, সুবিচার প্রসঙ্গে রাজা সলোমন ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তার বাহন ছিল বাতাস। তিনি তার রাজ্যের সবকিছু সুবিচার করতেন, অত্যাচারীদের শিরোচ্ছেদ অর্থাৎ গলা কেটে দিতেন। তো এই কারণে তার উল্লেখ আছে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর কালবৈশাখীর কাছে কি প্রার্থনা করেছেন? তিনি সব কিছু অপ্রয়োজনীয় জিনিস ধ্বংস হওয়ার প্রার্থনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মাধ্যমে কালবৈশাখীর কাছে করজোড়ে প্রার্থনা করেছেন যেন সে জগতের সূক্ষ্ম মরা অদরকারি সবকিছু একটি ফুয়ের মাধ্যমে উড়িয়ে দেয়, কারণ এসব উড়িয়ে দেওয়ার জন্যই যে শক্তি দরকার তা কালবৈশাখীর রয়েছে। এরপর দেখো, দয়ালু মেঘের সাথী বলতে কবি কি বুঝিয়েছেন? কালিদাসের রচিত মেঘদূত মেঘনাদ মেঘদূততম কাব্য রচনায় দয়ালু মেঘের সাথে ছিল বাতাস। এ কারণে কবি বাতাসের কাছ থেকে দয়া প্রত্যাশা করেছেন। সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি একজন কালিদাস। তার কাব্যে মেঘদূততম কাব্যে বাংলায় মেঘদূত বলা হয় বাতাস, ঠিক আছে, মেঘদূতকে। দয়ালু মেঘের সঙ্গী ছিল বাতাস, কিন্তু দয়ালু মেঘের সাথে থাকা সত্ত্বেও বাতাসের মধ্যে বিন্দুমাত্র দয়া মায়া নেই। বাতাসের কবল থেকে গরিব দুঃখী অসহায় মানুষ রেহাই পায় না, ঠিক আছে। এরপর দেখো, বৈশাখী ঝড়ে গরিব দুঃখী মানুষদের ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে কবি কি বলেছেন? আমরা সবাই জানি কি কি লিখতে হবে। গরিবের মাঝির পালে দড়ি ছিঁড়ে ব্যাপারটা, গরিব চাষির ভিটে গুড়িয়ে দেওয়া, বৈশাখের ঝড় দুঃখী মায়ের ভাতের হাঁড়ি উল্টে ফেলা, উড়িয়ে দেয় গরিব চাষির ঘরের খুঁটি, অথচ যারা লোক ঠকিয়ে প্রসাদ করে তাদের একটি ইটও খসাতে পারে না এই ঝড়। তাই কবি গরিব মানুষের যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বৈশাখী ঝড়কে শান্ত হতে বলেছেন। আচ্ছা, এরপর দেখো, পবনের কাছে কবি মিনতি করেছেন কেন? অত্যাচারীর অবসান করার জন্য কবি পবনের কাছে মিনতি করেছেন। বাংলাদেশে একটি পরাক্রমশালী মাস বৈশাখ। ঋতু পরাক্রমে বারবার এই রুদ্র সংহারক রূপে অভিভূত হয়। বৈশাখের বাতাস কখনো কখনো কি করে, কখনো লণ্ঠ ভণ্ড, কখনো কখনো লণ্ডভণ্ড হয়ে যায় এক একটা জনপদ। অধিকাংশ ক্ষেত্রে এর শিকার হয় দুঃখী দরিদ্র মানুষরা। তাই কবি পবনের কাছে মিনতি করেছেন, ধ্বংস যদি করতেই হয় তাহলে সে সকল অত্যাচারী লোকদের বা ধনী লোকদের অট্টালিকা গুড়িয়ে দিতে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।